সুন্দর কৃষ্ণচূড়া গাছ। এই দেখো, এদিক থেকে তুমি যতদূর দেখতে পাবে ততদূর। আমি ব্লাড দেবো। এই ব্লাড দেওয়াটা আমার কাছে না একটা খুব ডিফিকাল্ট একটা কাজ। ও, তোমাকে প্যাকেটটা দিলেই হবে? দাঁড়িয়ে আছিস? আরে কি আছে, পার যা, পার খেতে দেবো, যা। পারতে পারবে না ও। এই কৃষ্ণচূড়ার দিয়ে ঘেরা পথটাতে আসলে কথা শ্লোক আজকে দুপুরে ঘুমায়নি। ছোট্ট মতো খাট কই হচ্ছে না তো। বাবু দেখ, এখানে যা সুন্দর হাওয়া, না এসি টেসির কোনো দরকার নেই। বাবুদের খুঁজে পাচ্ছি না কেন আমার শ্লোকটা। অবস্থা দেখো, অবস্থা দেখো। আরে পা দিয়ে দাও তো, বলো টাটা দাদু দিদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যেখান থেকে প্রকার দেখতে সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকের আপাতত শুক্রবার, ঘড়িতে বাজে পুরো 8:40। ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ সকাল থেকে খুব তাড়াহুড়ো করে করে রান্না বান্না কিছুটা কমপ্লিট করেছি। আজকে আমি ব্লাড দেবো। উফ, এই ব্লাড দেওয়াটা আমার কাছে না একটা টু ডিফিকাল্ট একটা কাজ। লাস্ট ব্লাড দিয়েছিলাম যতদূর মনে পড়ে, ওটি হওয়ার 2-3 দিন আগে যে ব্লাড টেস্টগুলো হয় একসঙ্গে সব ব্লাড টেস্ট, সেই লাস্ট। আসলে আমার থাইরয়েড একটু চেক করব। খুব অল্পই থাইরয়েড ছিল যখন, মানে পুরো 9 মাসের জার্নিতে। তা 2 বছর তো হয়েই গেল, একদিনও টেস্ট করায়নি। বেড়েছে কি কি কন্ডিশন জানি না, জাস্ট থাইরয়েডটা চেক করার জন্য। আমার আর কোনো সমস্যা নেই থাইরয়েডটা ছাড়া। খুব টেনশনে আছে। এই ব্লাড দেওয়াটাগুলো খুব কঠিন একটা কাজ। হাত জন করছে। চেপে দাও আন্তলো না, খুব ভালো না। সকাল থেকে কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট নেই, বসে আছে। যেই কারেন্টটা গেছে একটুখানি অমনি ঘুম থেকে উঠে গেছো না? তাই ঘুমটা বড্ড হলো না, কারেন্টটা দুষ্টু করলো। আজকের আমাদের বাড়িতে দুপুরের মেনু বাটা মাছ। বাটা মাছের ঝিঙে দিয়ে ঝোল, যেটা আমাদের সবার সাথে শ্লোকও খাবে, সেটা হয়ে গেছে। আর এটা শ্লোক বাদে আমরা সবাই খাবো। জিরে দিয়ে জাস্ট পাতলা একটা টালটালে ঝোল, করতে লাগে 10-15 মিনিট। জাস্ট কালো জিরে ধনে পাতা দিয়ে একটু হালকা করে নেড়ে, একটু জিরে বাটা দিয়ে একটুখানি নুন হলুদ চিনি আর জল দিয়ে ফোটালেই রেডি। কে এসছে বাবু আজকে? বল ভালু দাদা। আরে কে এসছে আজকে? কে এসছে? আরে কে এসছে বলবি তো, বল কে এসছে। বলে ভালু। এ ভালু, তোর নাম ধরে ডাকছে। ভালু দাদা নয়, ভালু। আরে বল ভালু দাদা। আজ যেহেতু হয়েছে বাটা মাছ, শ্লোকের বাবা মাছ ছাড়িয়ে দাও। আমি পারবো না, মাছ ছাড়বার জন্য চশমা লাগবে। আস্তে, তরকারি পড়ে যাবে। না ভাজা খেতে পারবে না তুমি, ঝোলের মাছ দাও, ভাজা মাছ খেতে পারবে না। আয় রাম। এটা হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। প্রথমেই আছে ঢ্যাঁড়স ভাজা, কলমি শাক, মোচার তরকারি। এটা হচ্ছে বাটা মাছের জিরে বাটা ধনে পাতা দিয়ে ঝাল। আর এটা হচ্ছে ঝিঙে আলু তরকারি শ্লোকের। এই হচ্ছে আমাদের সিম্পল গরমের মেনু। একটু নাচে না, একটু নাচতে হবে। বাবা ওই এক পিসে ওর হবে না। না না বলে দেখো, না না মানছি, ওটা তোমার জন্মদিনে, তাই বলে তোমাকে পুরো প্যাকেট দিতে হবে? ওই দেখো হাতেরটা নিচ্ছে না। এটা খেলে খাও, না হলে আমরা খেয়ে নেবো। ধরো তুই, আমি আরেকটা উপরে দেব। যা গরম পড়েছে, ব্লগ করা তো দূরের কথা, মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি সবাইকে বলছি সাবধানে থাকো, সাবধানে থাকো, কিন্তু আমার নিজের কি অবস্থা, চোখ মুখগুলো শুধু ভাবছি যে এত গরম কি করে পড়ছে, যে চোখ মুখগুলো মানে বসে যাচ্ছে। হ্যাঁ যাই হোক, রান্নাবান্না শেষ করে 1:30 বাজে উপরে এলাম, একটু যেন শান্তি। আসলে কথা আজকে ব্লাড দিয়ে উঠে খেয়ে দিয়ে করতে করতে 10টা বেজে গেছে। তারপরে আর হচ্ছে তো হচ্ছে, করছি তো করছি। ও, তোমাকে প্যাকেটটা দিলেই হবে? না উল্টা 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 বাবা তুমি ওর মাল ওকে দিয়ে দাও না, ও খায় খাক, মাকে মাকুক, ওর বার্থডে গিফট ও বুঝুক, ছাড়ো। ও সামনে আমাদের ঝামেলা পাকাবে না বাবা।
ও বাবা, চুলগুলো তো ফুরফুর করে উঠছে। দেয়নি? এই বাবাই, বাবাই শোনা, শ্লোক খুব মন দিয়ে একটা ক্যাডবেরিসের সন্ধান চালাচ্ছে, কিন্তু ওদের কিছুই নেই আলটিমেট। কটা দিয়েছে? তা আমাকে দাও। বাবা, এই তোকে জন্ম দিয়েছে কে? বাবা পুরোটা ঝেড়ে দিয়েছে বললো? তুমি এম করা উচিত হয়নি তোমার। ওর জন্মদিনের গিফট তুমি পুরোটা ঢেলে ঢুলে ওর একটা কি দিয়েছো খুঁজে পাচ্ছে না। হায় রে হায়। ওই তো এবারে কেঁদে ফেলে রে, এবারে কেঁদে ফেলে, সত্যি কেঁদে ফেলবে। ওই তো প্যাকেট ভিতরে, ওই তো প্যাকেট ভিতরে। এই রে কেঁদে ফেলবে ছেলে আমার। না না, সারা দুপুরটা ঘুমালি না, সারা দুপুর ঘুমালি না, 4টে বেজে গেল, এক ফোঁটা ঘুমালি না আজকে তুই। জলটা কোথায় যাবো? জল কোথায়? কি খাবি বলে ওখানে দাঁড়িয়ে আছিস? আরে কি আছে, পার যা, পার খেতে দেবো যা। পারতে পারবে না? ওট ওট ওর ওপর ওট, পারবি, ওট ওট, পারবি, ওট, গুড বয়, ওট ওট, পার। এই তো কি ও পড়বে? চল আমি দিচ্ছি, এত কষ্ট করতে হবে না। ও বাবা অনেক দূরে, পাবে না বাবা, সোনা বাবা তা পাবে না। মাজা একটু রেডি হয়েছি, যাবো সেই কৃষ্ণচূড়া দিয়ে ঘেরা পথটাতে। আসলে কথা শ্লোক আজকে দুপুরে ঘুমায়নি, অঢেল সময় আর কাটছিল না, তাই ঝটপট রেডি হচ্ছে। তাও যদিও 5টা বাজে, ঝটপট নয় 5টা বাজে, দিনের আলো আছে, মানে ফটো তোলা যাবে। ঘড়িতে পার্টিকুলার বাজে 5টা 19, যেতে মানে 6টা বেজে যাবে। খুব বেশি খুঁজে থাকতে পারবো তাও নয়। আসলে কথা সব সেরে সুরে না বেরোতে গেলে লেট তোমার হবে। বাহ, ছোট্ট মতো খাট, দারুণ লাগছে। বাহ, এটা ড্যামনাবাদ থেকে আসছে। তা খাল জল নেই সেটা ঠিক, কিন্তু খাল এত ডিপ করে কাটিয়েছে কেন? সুন্দর রাস্তা, পুরো ফাঁকা। বাবারে বাবা, এই তো অনেক দূর গো, মিনিট 20 হেঁটে এলাম, মানে বাইক এলাম, তাও কাটছে, এখনো কাটছে। ওই তো জ্যাসিবি। বাবু তোর বাড়ির সামনে আকাশটা কি অপূর্ব লাগছে। যা, আমি ভাবলাম লাভ কেটে এদিক থেকে ওদিক যাবো। এই যে গাছও আছে, গাছের কি বলে শাঁখও আছে, কিন্তু শাঁখো দিয়ে ফুল পাড়া যাবে না। কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ। এই দেখো এদিক থেকে তুমি যত দূর দেখতে পাবে তত দূর কৃষ্ণচূড়া গাছ আছে, কিন্তু তুমি যাবে কত দূর? একটা ফুল পারবো? হাত পাবো না, না হাত পাবো না। বাবুর চুলগুলো ফুরফুর করে হবে না। এত সুন্দর পরিবেশে এসছি, যেন মনে হচ্ছে মন শান্তি। ও দেখ কই হচ্ছে না তো। বাবু দেখ, কই 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 কই। এইখানে যা সুন্দর হাওয়া না, এসি টেসির কোনো দরকার নেই। সারাদিন যদি এখানে বসে থাকা যায় আরামসে। একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখানে বড্ড মানে কি বলবো সন্ধে নামছে তো, আর খুব একটা ভালো জায়গা নয়, এই জন্য একটু এগিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। শ্লোকের বাবার আসলো গাড়ি দিয়ে যাচ্ছে, আমি বলছি আমি হেঁটে যাবো। অপূর্ব সুন্দর জায়গা। একজনদের অবস্থা দেখো, আর একজনদের অবস্থা দেখো, শুধু বাবেল ওড়াচ্ছে, শুদ্ধ বাবেল, এই শুদ্ধ বাবেল ওড়াচ্ছে। বাবু ওরা তোল তুললেই হবে, হাওয়া থেমে গেছে। শ্লোক পাচ্ছে না, শ্লোকের বাবা হেভি পাচ্ছে, শ্লোক পাচ্ছে না, শ্লোক পারে না। বলছি বোঝ, বোকার মতো টানছে শুধু। তোল ধরলেই বেরোবে। দেখ কত বাবেল।
সব বুঝে দেবো। বাবা বাবু তোকে গরু বলেছে। ওই মিনিট 15-20 জন্যই আসা হয়, এরপরে আর আসার টাইম থাকে না, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। ধরো 8 ঘন্টা মতো যেতে যেতে আমার 6:20-25 বাড়িতে এমনি হয়ে যাবে, তাই বেরিয়ে গেলাম। বাবুদের খুঁজে পাচ্ছি না কেন আমার শ্লোকটা। এই তো পড়ে যাবে, তুই পড়ি, বাবা পড়ো, বাবা দুজনে পড়ো, মা সোনা মা দুজনে পড়বে, দুজনে পড়ে যাবে, তো দুজনে পড়ে যাবে। বাড়ি এসেছি, ফ্রেশ হয়েছি, শ্লোককে ফ্রেশ করিয়েছি, সন্ধ্যের টিফিন করেছি, সন্ধ্যের টিফিন করবো। খুব খিদে পেয়েছে আসলে, কি বলতো, ঘুমালে না এত খিদে পায় না। সারা দুপুর তিনজনে এত মানে খেলেছি, দুপুর ভোর খিদে পেয়েছে। শ্লোকেরও ভীষণ খিদে পেয়েছে। ডালিয়া আজ সত্যি করে যাওয়া হয়নি, এসে ডালিয়াটা করেছি, তিনজনে একসাথে আমাদের সন্ধ্যের টিফিনটা করবো। আজ আমাদের সন্ধ্যের টিফিন হচ্ছে চানা, ঘরের তৈরি মোচার চপ আর শ্লোকের ডালিয়া। বাবা 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 পড়ে যাবে মা। শ্লোকের জন্য না মেলা থেকে রান্না বাটিগুলো কিনেছি, এতদিন ওকে দেখায়নি, আজকে দেখিয়েছি, মানে পাগল হয়ে গিয়েছে, কি করে গেছে শুধু দেখো। উফ, খাতা, বই, রং, পেন্সিল, রান্নাবান্না সব কমপ্লিট। আজকে পুষ্টি ভাত করেছি, মানে জল ভাত। আর গরম যা পড়েছে, আমার সত্যি শরীরটা খুব একটা ভালো লাগছে না, কেন বুঝতে পারছি না, গরমের জন্য কিন্তু খুব একটা ভালো লাগছে না। এখন শ্লোকের বাবা শ্লোককে খাওয়াচ্ছে, আমি এসে এগুলো গুছিয়ে গেছে রেডি করে রাখতে, কারণ এসে থেকে যদি এগুলো আবার দেখে আর ঘুমাতে চাইবে না, এগুলো নিয়েই পড়ে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবুর একটু ঘুম পাড়া, এবার তোর আর বাবু দুজনের ঘুমানোর টাইম হয়ে গেছে, ঘুম পাড়া। আবার কি করিস বাবুটার? ময়না নয়, আয় আয় কর, ময়না গানটা করতে হবে না। বাবা তুই যা মাছিস, চোখে বন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে, ওকে ভালোবেসে চুমু দাও, একটা চুমু দাও। ওলে বাবালে, ওলে বাবালে, বাবুর বলে বাবু ঘুমিয়ে পড়ো। না না, এই কটা বাজে? 10:30 বেজে গেছে, ঘুমাবি চল। বাবা না না বলছে। ময়না গানটা সবার সামনে করে না, ওটা তোর মার একার গান, ময়না কথা কয় না, ওটা তোর মার গান, শুধু তুই শুনবি, আর কারো শোনাসনি। আয় রে, বাবুর ওপর চড়ে বসছে, আয় 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 রে, বাবা। ওর বালিশে মাথা দিয়েই শোয়াবে, ও বালিশে শুতে পারে? তুই বল না বাবা শোনা, ও বালিশে শুতে পারে না, ওর এমনি মাথা বড়। এই তো এইটাই সুন্দর। তুই কি বাবা, 10:40, আমার বাড়িতে এখন এই 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 হচ্ছে বাবুর ঘুম পাড়ানো। ওর কে ঘুম পাড়ায় তার নেই ঠিক, ওর বাবুর ঘুম পাড়াচ্ছে। এই শুয়ে পড়। বাবা তোমার বাবু কাঁদছে, চোখ মোচাও, বাবু কাঁদছে, বাবুর লাগছে, বাবুর পেটে লাগছে, বাবু সবাই ভাত খেয়েছে, নাম 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 নাম, বাবু ভাত খেয়েছে, বাবু কিন্তু গল গল করে কাঁদছে। বাবা ডাকবো? এই দেখো, হয়ে গেল। তুমি কিছু বলবে না? তুমি জানি একটু বলো, তুমি কিছু বলো। অবস্থা দেখো, অবস্থা দেখো, রাত 11টা বাজে, ঘুম পেয়েছে, এর বাবু থামে না। রাত্রি 11:20 বাজে, তোর বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তুই 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 কি করছিস না ঘুমিয়ে? এই 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 ও বল গুড নাইট। গুড নাইট। একটা পা দিয়ে দাও তো, বলো টাটা। দাদা, দাদু দিদা, দিদা, মামা মামি, মাম্মি মি মাম্মি মি, মামু মামু, মিমি, মিমি, আবার কাল আসবো। এবার ঘুমিয়ে পড়ো। তুমি একটু গান করো তো শুনি, তুমি যে গানটা করছিলে। আর ঘুমাও ঘুমাও ঘুমাও, আবার কাল মা, আবার শোনা মা, কি দেখ কাল।
না না, কেন, কি করবে? বাবু বাবা ঘুমাচ্ছে, বাবু ঘুমাচ্ছে, মা তুই ঘুমালেই তোর মা ঘুমাবে, তুই ঘুমা, 11:32 বাজে, ঘুমা ঘুমা। তুই তো হচ্ছে দুপুরে ঘুমাসনি, তোর কি হয়েছে, তুই ঘুমাতে যাচ্ছিস না কেন?